আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা শেষ রাতে ঘুম থেকে উঠে একটি ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম মাত্র 7 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ একটি আমল, আশা করছি আপনারা সকলে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা জানি আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহর বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, মূলত সেগুলোকে ইসমে আজম বলা হয়। আর এই ইসমে আজম নামটির শুরুতে যদি ইয়া যোগ করা হয় তবে তাহলে দাঁড়ায় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ যার অর্থই হচ্ছে হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনুল কারিমে দুবার এসেছে, সূরা আর রহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি যদি আমরা রাতে পড়তে পারি তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলা আপনার মনের নেক সমস্ত আশাগুলো পূরণ করে দেবেন। কারণ এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে হাদিস শরীফে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যেমন নামাজের পরে সুন্নত আমলের সওয়াব পাওয়া যাবে এই নামটি আমল করলে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় তাই বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী এবং আপনার পক্ষ থেকে সালাম বা শান্তি বা নিরাপত্তা আসে। আপনি বরকতময়, হে মহিমাময় ও মহানুভব। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আবার এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়, যেটা বললাম। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় ওইখানে এক ব্যক্তি এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ আমি পুরো দোয়াটি দেখাচ্ছি, আপনারা চাইলে শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরামও পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি শুনে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যার নামে কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যেতেই পারে তিনি ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করব, যারা অভাব অনটনের মধ্যে আছেন, টাকা পয়সার খুব প্রয়োজন, তারা অবশ্যই রাতে, শেষ রাতে কিংবা ঈশার নামাজের পরে কম করে হলো 2 রাকাত এক্সট্রা আর অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন। তারপরে কয়েকবার অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদটি 11 বার অন্তত পাঠ করে নেবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 এরকম করে অন্তত কয়েকবার পাঠ করবেন, অন্তত 11 বার পাঠ করবেন। তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি বেশ কয়েকবার পড়ার চেষ্টা করবেন। অন্তত একবার তো পড়বেনই। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আমি অনুরোধ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম পড়ে যদি কোনো কিছু চান, বিশেষ করে রিজিকে বরকত চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না দিনী ভাই বোনেরা। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। এবং আপনাদের কাছে একটি কাজ দেব, সেটি হলো আপনারা সারা দিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই অনুরোধ করব, আমরা সবাই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইবো, মাফ চাইবো, রিজিকে বরকত চাইবো, তাও বা ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের সকলকে রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে, বিশেষ করে ঈশার নামাজের পরে কিংবা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে অন্তত 2 রাকাত নামাজ, অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে দরুদ ইস্তেগফার পাঠ করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে অন্তত 7 বার হলেও পাঠ করার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার পরিবার সংসার রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার হাতকে ফেরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। আপনার কাছের মানুষজন, আত্মীয় স্বজন যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, তাদেরকে আমলটি করার কথা বলুন। ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সাদগায়ে জারিয়ার সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরাই সর্বপ্রথম দিয়ে থাকি। আশা করছি আপনারা যদি নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা নিয়ত করেছেন আমলটি করবেন, মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।